আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হলো দুম্বার মাংস। আমি দুম্বার মাংসটা রান্না করব। তার জন্য আমি এইখানে নিয়ে নিয়েছি 3.5 কিলোর মতো মাংস। আর মাংসটাতে কিন্তু হাড্ডি আর চবড়ি দুটোটাই মিক্স আছে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো এইখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম টমেটো কুচি স্বাদ মতো। আর এখন আমি এইখানে দিয়ে দেব তেজপাতা, এলাচি, লং, দারচিনি, গোলমরিচ, সাথে দিয়ে দিলাম লবণ। আর এইখানে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন আদা রসুন বাটা। তো একটু বেশি দিলাম, যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি, এর জন্য আমি বেশি করেই দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম এইখানে মিক্স মশলা, স্বাদ পরিমাণ মতো দিয়ে দিলাম এইখানে হলুদের পাউডার, জিরার পাউডার, ধনিয়া পাউডার। আর এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর এখন আমি এইখানে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেলটা আমি বেশি দেব না, কারণ মাংসের মধ্যে প্রচুর পরিমাণ চর্বি আছে, এর জন্য। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এটা হাতেই মেশালাম। তো এটাকে আমি ভালো করে মেশানোর পরে এটাকে আমি একটু কষাবো। আমার মেশানোটা হয়ে গেছে প্রায়। এখন কিন্তু আমি চুলায় বসিয়ে দেব। তো ঢাকাটা দিয়ে আমি ঢেকে নিলাম। এখন কিছুক্ষণ পর্যন্ত আমি এটাকে জ্বালাম করব। আর এই যে জ্বালানোর পরে এখন আমি আবার ফিরে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে এটাকে আমি ছিটি লাগিয়ে দেব। আর এটাতে কিন্তু পানি এমনিতেই উঠে গেছে, যেহেতু মাংসের পরিমাণটা বেশি, এর জন্য আমার পানিটা দেওয়া লাগেনি। তো এখন আমি ছিটিটা লাগিয়ে নেব। ঢাকনাটা আমি ভালো করে লেগে দিচ্ছি। ছিটিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি খুলে দেখে নেব যে এটা কেমন পরিমাণ সেদ্ধ হয়েছে আর ঝোলটা কতটুকু আছে। তো আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটু ঝোল রেখে দিয়েছি। তা কেমন লাগলো আমার এই দুম্বার মাংসটা অবশ্যই জানাবেন। আর যারা এখনও দুম্বার মাংস খাননি, অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খেতে ভীষণ মজা, অনেকটা মজার। দুম্বার মাংসটা একটু অন্যরকম, খাসির মাংসর চাইতে আলাদা এই মাংসটা। তো হয়ে গেছে আমার রান্না। কেমন লাগলো সবার অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।